নমস্কার, উমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রেসিপি খিচুড়ি। খিচুড়ি কিন্তু সবাই খেতে ভালোবাসে এবং সবাই রান্না করতে পারে। তো আমি রান্না করলাম। আর খিচুড়ির সঙ্গে যদি হয় আলু ভাজা গোল গোল করে, বেগুন ভাজা, তার সঙ্গে ডিম ভাজা, পাঁপড় ভাজা, এটা কিন্তু একটা অসাধারণ খাবার, একদম রেডি খাবার, করতে কম সময় লাগে। তাহলে যদি ভালো লাগে অবশ্যই করে খাবেন। আর ভিডিওটা পুরো দেখুন। যদি আমার চ্যানেল থেকে দেখেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি 250 গ্রাম সোনা মুগ ডাল নিয়েছি, শুধু কড়াইতে ভেজে নিলাম। এবার জল দিয়ে ধুয়ে সেদ্ধ করে নেব। একটা হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর 250 গ্রাম ডালের সঙ্গে আমি 250 গ্রাম চাল, গোবিন্দভোগ চাল, ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম জলটা গরম করে। আর ওইদিকে ডাল সেদ্ধ হচ্ছে, অর্ধেকটা মতো সেদ্ধ করে নিয়েছি, হাফ সেদ্ধ। এবার ডালটাকে তুলে এই চালের মধ্যে দিয়ে একসঙ্গে ভালো করে নুন আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব। বর্ষা হলেই খিচুড়ির সঙ্গে একটা যেন সম্পর্ক আছে। বর্ষা হলেই মনে হয় যেন একটু খিচুড়ি রান্না করি। তো আমি এখানে খিচুড়িতে আলু দেবো বলে কিছুটা আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি, নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে চাল আর ডাল বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিলাম, খানিকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। আলু ভাজা তুলে নিয়ে ওর মধ্যেই দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপি আর আলু খিচুড়ির মধ্যে দিলে তো তার অদ্ভুত একটা টেস্ট হয়। তো আলু তো ভেজে তুলে নিয়ে মধ্যে দিয়ে দিয়েছি। এবার ফুলকপিগুলোও ভালো করে ভেজে খিচুড়ির মধ্যে দিয়ে দেব। চাল আর ডাল বেশ খানিকটা সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলো এর মধ্যে ছেড়ে দেব। ফুলকপি ভেজে তুলে নিয়েছি, আরও একটু তেল দিয়েছি, দিয়ে এর মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটো আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে ফোড়নটা ভাজা ভাজা হয়ে এলে 1 চামচ আদা বাটা আর জিরে আর শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে লো ফ্লেমে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এবার এর মধ্যে একটু রং হওয়ার জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। এদিকে আমার চাল, ডাল, আলু, ফুলকপি সব ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে খানিকক্ষণ আরও রান্না করব। খিচুড়িটা প্রায় রান্না হয়ে গেছে। কিছুটা কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে। আগে তো আমি শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। এবার দেবো এর মধ্যে স্বাদ মতো চিনি। খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে। এটা আপনাদের চয়েস, যার যেরকম পছন্দ। কেউ মিষ্টি খেতে পছন্দ করেন, কেউ করেন না। আর দেবো এখানে গরম মশলা। গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দেবো স্বাদ মতো ঘি। ঘিটা একটু বেশি করে দিলে খিচুড়ির টেস্ট কিন্তু খুবই সুন্দর হয়। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে আজকের খিচুড়ি। এইভাবে বর্ষাকালে খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে বিভিন্ন পুজো পার্বণ, সেখানেও আমরা খিচুড়ি করে খাই। খিচুড়িটা কিন্তু একটা
বাঙালির একটা দারুণ একটা খাবার, যেটা খেতে অনেকেই পছন্দ করে। তো আপনারাও করে খাবেন। আমার রান্নাটা প্রায় শেষ, আর পরে একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।